দেশে নারী ক্রীড়াবিদদের উপর যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সবশেষ হয়রানির শিকার হয়েছেন দেশের অন্যতম সেরা নারী বাস্কেটবল তারকা কেটলিন ক্লার্ক। তাকে অনলাইনে যৌন হয়রানির অভিযোগে টেক্সাসের ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে ইন্ডিয়ানাপোলিস কর্তৃপক্ষ। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন NCAA প্রেসিডেন্ট চার্লি বেকার। দেশে একের পর এক নারী ক্রীড়াবিদদের উপর অনলাইনে যৌন হয়রানির ঘটনা ঘটছে। সবশেষ অনলাইনে যৌন হয়রানির শিকার হয়েছেন দেশের অন্যতম সেরা নারী বাস্কেটবল তারকা কেটলিন ক্লার্ক। ইন্ডিয়ানা ফিভার স্টার এবং WNBA রুকি অব দ্য ইয়ার নির্বাচিত 22 বছর বয়সী এই তারকাকে যৌন হয়রানির অভিযোগে টেক্সাসের 55 বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। মাইকেল থমাস লুইস নামের সেই ব্যক্তি ক্লার্কের এক্স অ্যাকাউন্টে যৌন হয়রানিমূলক বিভিন্ন পোস্ট দিয়েছেন বলে আদালতে অভিযোগ দায়ের করে ম্যারিয়ন কাউন্টি প্রসিকিউটর কার্যালয়। অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তির পোস্টগুলি ক্যাথলিন ক্লার্ককে আতঙ্কিত, ভীত ও হুমকির মুখে ফেলে দিয়েছিল। দেশের অন্যতম জনপ্রিয় খেলা বাস্কেটবলের নারী তারকাদের যৌন হয়রানির শিকার হওয়ার এটি একমাত্র ঘটনা নয়। 2 সপ্তাহ আগে ইউকেন বাস্কেটবল তারকা পেইজ বেকার্সকে অনলাইনে হয়রানির অভিযোগে ওরেগনের 40 বছর বয়সী এক ব্যক্তিকে কানেটিকাটে প্রবেশের ক্ষেত্রে 3 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। নারী বাস্কেটবল খেলোয়াড়দের উপর যৌন হয়রানির প্রবণতা বাড়ার বিষয়টি গত মাসে কংগ্রেসে অবহিত করেছেন ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন NCAA প্রেসিডেন্ট চার্লি বেকার। NCAA এর এক সমীক্ষা অনুযায়ী পুরুষ বাস্কেটবল তারকাদের চেয়ে নারী বাস্কেটবল তারকাদের এই ধরনের হয়রানির শিকার হওয়ার ঘটনা 3 গুণ বেশি। NCAA জানিয়েছে, যৌন হয়রানির ঘটনাগুলোর 12% সঙ্গেই জুয়া খেলার সম্পর্ক রয়েছে। কলেজ স্পোর্টসে জুয়া খেলার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে এই সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে মনে করেন NCAA প্রেসিডেন্ট চার্লি বেকার। আমেরিকান গেমিং অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশের 38টি স্টেটে স্পোর্টস বেটিং বৈধ। এছাড়াও এই ধরনের হুমকি দেওয়ার প্রবণতা বাড়ার অন্যতম কারণ সামাজিক মাধ্যমে তারকাদের সরব উপস্থিতি। সামাজিক মাধ্যমে নিজেদের পছন্দের তারকার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছে ভক্তরা। এই কারণে সেখানে বাড়ছে হয়রানির প্রবণতাও। এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া বন্ধ করতে বাধ্য হয়েছেন কেটলিন ক্লার্ক। এমনকি নিজের শিডিউল সম্পর্কেও কোনো জানান দিচ্ছেন না এই বাস্কেটবল তারকা। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।